নাজাত দিও, নৈরাশ করো না। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুমন মিয়া 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর। বেলায়েত হোসেন 3 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। আরেক ভাই 200 টাকা দিয়েছে, নাম কয় না, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। জানমানের মধ্যে বরকত দাও। হ্যাঁ আচ্ছা, ক্লাবের সভাপতি শিমুল ভাই হ্যাঁ দিছে 10 বস্তা। আর সেক্রেটারি জান কি জান্নাত, মারহাবা কইতেন না, নামই জান্নাত। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আমার জান্নাত ভাইটা কো, হায় 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 রে। আচ্ছা, আমার জান্নাত ভাই সভাপতি যদি আপনার 10 বস্তা দেয়া থাকে, তাহলে জান্নাত ভাই কত দিতে চান? আচ্ছা 5টা। আমি হিসাব করতেছি, হিসাব করে যা দেখা গেল ভাই সব 7 না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই একতার সঙ্গে সেক্রেটারি জেনারেল আল্লাহ আমার জান্নাত ভাই আল্লাহ 7 বস্তা সিমেন্ট দান করছে। আল্লাহ তুমি কবুল করো, জানমালের মধ্যে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, ইহকালে শান্তি দিও, পরকালে নাজাত দিও, মরণের সময় কালমা দিয়ে দিও। আয় আল্লাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের সাথে হাসর নসর করাইয়া জান্নাতে পৌঁছায় দিও, নৈরাশ করো না। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 7 বস্তা সিমেন্ট তাড়াতাড়ি লেখেন। আচ্ছা, এক লরি বালু পাওয়া গেছে না? হনো দরজা জানালা সবকিছু পাইলাম। বালু এখানে শামসুদ্দিনের ছেলে, ছোট ছেলে বাপ্পি মিয়া, এই যে উনি তো আগে দিছে, গিরিল দিছে, ছোট ছেলে কি নাম? আচ্ছা বাপ্পি না, এই যে বসে রয়েছে। আহারে হ্যাঁ ঠিক কি নাম? রাজীব, বাসা এখানে। আচ্ছা রাজীব ভাই 1 লরি বালু মোড়ারা। আর আমাদের এই যুবক ভাই শাহজাহান, বাপ্পি মিয়া কি 1 লরি? আচ্ছা এই সজীব তারপরে বাপ্পি, তারা 2 জনে 2 লরি বালু। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আরেকটা শাহজাহান, ও শাহজাহান এই যে আরেক ড্রাইভার না কি দিছি? আচ্ছা আমগর এই শাহজাহান ভাই উনি দিবেন 1 লরি বালু। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ ড্রাইভার সাহেবকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আর জানমালের মধ্যে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, ইহকালে শান্তি দিও, পরকালে নাজাত দিও, নৈরাশ করো না। আমিন। ফরিদ ভাই ভাগা 5 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, তার মনের আশা পূরণ। কেনা সোহাগ খান 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, জানমালের মধ্যে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আচ্ছা শেষ করে দিতাছি, কোরআন শরীফের মধ্যে ভাড়া কয়টা? এই কথা কয় না, কয়টা ভাড়া? 30টা ভাড়া। মাত্র 30টা লোক এক পাড়ার বরকতের জন্য নগদ 100 করে টাকা দিবেন এই হাতে। আমি দোয়া করব, 1 দিয়া শুরু, 30 দিয়া শেষ। আব্বা আম্মা সাগর, হ্যাঁ সাগর তালুকদার, এই তার আব্বার নাম নাকি? মুসলিম মুখলেস তালুকদারের ছেলে সাগর তালুকদার 1 লরি বালু ভাগ্যাও। জোরে বলেন মারহাবা। আল্লাহ তার আব্বাকে কবুল করো। এই 100 করে টাকা 30 পাড়ার 30টা লোক কোরআনের আশিক দেখতে চাই। এই একজন এই সামনে দাঁড়াও, নাম কওয়ার আমার হাতে দাও, তাড়াতাড়ি জলদি। 1 থেকে শুরু, 30 দিয়া শেষ। জলদি জলদি দেখি। 1 নম্বর পাড়া, 1 নম্বর পাড়া কে কি নাম ভাই সব? নোমান। আরে অনেক দূরে হয়ে গেছে, নোমান এতে দাও। 1 নম্বর পাড়া নোমান। আচ্ছা 2 নম্বর পাড়া, 3 4 নম্বর পাড়া, 5 নম্বর 6 নম্বর 7 নম্বর পাড়া। মারহাবা বলেন। 7 নম্বর পাড়া জোরে তাড়াতাড়ি। 7 নম্বর রাহুল এই পুরস্কার করে রই। এই যে 8 নম্বর পাড়া, 9 নম্বর পাড়া, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর পাড়া। মারহাবা বলেন। আল্লাহ তোমার বান্দারা 12 নম্বর পাড়া পর্যন্ত গেছে। 12 নম্বর পাড়া, 12 13 14 15 16 17। মারহাবা বলেন মারহাবা, নারায়ে তাকবীর। এই যে 18 17 18। আল্লাহ তোমার বান্দারা 19 20 হয়ে গেছে। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আয় আল্লাহ কবুল করো। 20 নম্বর পাড়া তাড়াতাড়ি দেন দেখি আল্লাহ 10টা লোক। এই যে 21 22 নম্বর পাড়া হয়ে গেছে। আল্লাহ তোমার বান্দারা দান করতেছে, আল্লাহ তুমি কবুল করো, জান এবং মালের মধ্যে বরকত দাও। আল্লাহ হ্যাঁ তাড়াতাড়ি। এই 22 নম্বর পাড়া গেছে, আর 8টা থাকে, জানি না আল্লাহ 8টা পূরণ হবে কিনা। ওই দিকটা উড়াইতে 8টা পূরণ নিব। আল্লাহ তুমি কবুল করো, জান এবং মালের মধ্যে বরকত দিয়ে দিও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, ইহকালে শান্তি দিও, পরকালে নাজাত দিও, নৈরাশ করো না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাজান এই আল্লাহর ঘর মসজিদকে মাক্কের মরণ পর্যন্ত মহব্বত করতে রাজি আছেন কে কে? 2টা হাত উড়ায়। হ্যাঁ 2টা হাত উড়ায়। কেউ হাত রাখুন না, হাতের মধ্যে কিছু আছে? খালি হাত। কথা কোন ঠিক না?
কবরে যাইবেন বড় হাত না খালি হাত? খালি হাত। হাসরের ময়দানে কথা কয় না, জায়গা জমি থাকবো হাতে, টাকা পয়সা কিচ্ছু থাকতো না, খালি হাতে। আল্লাহ গো তারা খালি হাত, এখন হাত উঠাইছে। আল্লাহ পকেটে টাকা আছে, হাতে কিছু নাই। আল্লাহ ময়দানে মাহশরে তারা যেদিন খালি হাতে উঠবে, আল্লাহ এই হাতগুলি দেখা তা করে তুমি মাফ করে দিও। আমিন বলেন। আর আপনারা বলেন আমিন। এটা কারা দিছে? আচ্ছা আচ্ছা, 100 করে আরো অনেকগুলো। আল্লাহ কবুল করো। আল্লাহ একা লাড়া দেন, লাড়া দেন। রহমতের ফেরেশতারা দেখুক, রহমতের ফেরেশতারা আপনাদের ফটো উঠাও। এই ডিজিটাল ক্যামেরা দিয়া, আল্লাহর কুদরতি ক্যামেরা দিয়া আল্লাহ তারা হাতগুলি লড়াইতেছে। বলেন মারহাবা। যারা বলেন আমিন। হাত মুঠি দেন, মুঠি দেন, মুঠি আবার ছেড়ে দেন, আবার মুঠি দেন। আল্লাহ তুমি কবুল করো। বলেন আমিন। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাতরা ছেড়ে দিন পকেটে। 10 টাকা 20 টাকা যা আছে আজকে এই মসজিদের জন্য চায়ের দাম, পানের দাম, তারপরে গুলের দাম, এটা সব আজকে ইনশাআল্লাহ দিয়ে দিবেন। আমি দেখতেছি আল্লাহ, দোয়া করতেছি আল্লাহ তোমার এই মাহফিলে বসা মসজিদের জন্য ফকরের 10টা আসিল চায়ের দাম, 5টা টাকা আসিল পানের দাম, আল্লাহ সব দিয়ে দিছে। ময়দানে মাহশরে তারা যেদিন খালি হাতে উঠবে, আল্লাহ এই দামগুলি তুমি দেখা আল্লাহ খুশি হইয়া তাদেরকে জান্নাতে পৌঁছে দিও। যারা বলেন আমিন। এর তাড়াতাড়ি কোরআন দেখেন ইনশাআল্লাহ। এই পাঞ্জাখানের ইমাম সাহেব শহীদুল মনোনয়ন, ওনার জেদার জন্য 1000 টাকা আল্লাহ শহীদুল মনোনয়ন সাহেবের জেদাকে তুমি মাফ করিয়া জান্নাতের মেহমান বানাই দিও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখানে না পরে একটা দিছিল, দিবার চাইছিল, হ্যাঁ সেলিম মিয়া 1 লরি বলো আল্লাহ তুমি কবুল করো, জান মালের মধ্যে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, ইহকালে শান্তি দিও, পরকালে নাজাত দিও, নৈরাশ করো না। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে তাফসীর শুরু করছিলাম পুনরায় শেষ করতে পারি নাই। শেষ করো কেমনে? আমার যে সাবজেক্ট দিবেন কেউ এটা সাবজেক্ট, আমার তো হাজার সাবজেক্ট না। যাই হোক, এরপরেও মোটামুটি আপনাদের কাছে কিছু কথা বলছি। এই কথার ফাঁক দিয়া আমি আপনাদের এই যে ছোট বাচ্চারা হাফিজুল আইনা পড়ে 100 টাকা নিয়ে আসছে, আল্লাহ তার সিনানা কোরআনের জন্য কবুল করো। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। বাজানরা প্রবাসী রফিকুল ভাই 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ বিদেশের জমিনে রফিক মিয়া 10,000 টাকা দিছে। আল্লাহ বিদেশের জমিনে বিপদে মুসিবতে ফেলায়ো না, কামাই রুজি রোজগার মধ্যে বরকত দিও। আয় আল্লাহ আবার সুস্থ দেহে সুস্থ মনে টাকা পয়সা নিয়ে বাংলার জমিনে আব্বা আম্মা আল্লাহ তার কাছে পৌঁছে দিও। জোরে বলেন আমিন। বাজান আমি আপনাদেরই সন্তান, কিছু কথাবার্তা বলছি, যদি কারো মনে কষ্ট লেগে থাকে মেহেরবানি করে আপনারা আমাকে মাফ করে দিবেন। আপনাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করে যাচ্ছি। অনেকেই দোয়া চাইছেন, প্রবাসী ভাইয়েরা, দেশের ভিতরে দেশের বাহিরে অনেক মা বোনরা, আমার অনেক মুহিব্বিন, অনেক আশিকিন, অনেক মহব্বতের মানুষ দোয়া চাইছেন। আমি এইভাবে আপনাদের সকলের জন্য দোয়া করে গেলাম। আল্লাহ তাআলা আপনাদের সকলের জীবনকে আল্লাহ পাক পাপ মুক্ত করে আল্লাহ যেন প্রত্যেকেই জান্নাতি আমল, নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন বলেন। এই বাদগাঁও, চৌকিদার টেক, গুয়ারি, বাদ, তারপরে বাউলিয়া বাজুর আশেপাশে আরো যারা আমার অনেক মুহিব্বিন ছিলেন অন্ধকার কবরে, সকলের জন্য দোয়া করে যাচ্ছি। আল্লাহ পাক যেন কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দেন। আমার দুস্থ তাজিরুল মল্লিক হ্যাঁ আয়ে নাই, এরপরে দোয়া করতেছি ওনার মরহুমা আমার জন্য, আমাকে সন্তানের মতো মহব্বত করতেন, জানাজাও আমি করছি, ওনার কবরকে জান্নাতুল ফেরদাউসের অংশ বানায় দেন। আপনারা বলেন আমিন। এরপরে আর হ্যাঁ হারিস মিয়া 2000 টাকা। জোরে বলেন আমিন। খাইরুল ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, জান মালের মধ্যে বরকত দাও। হুজুর আইছেন, হুজুর নিয়ে আসুন। এই আপনারা কেউ উড়ুন না যায়। আনসারুল ভাই 10 বস্তা সিমেন্ট। আচ্ছা হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের কথা কইবো। আমাদের রিপন ভাইরাল এটা যোগ্য লোক, মারহাবা কই। এই যে অনেকক্ষণ ধরে বসে রয়েছে, কোন চেয়ারম্যান বইয়া থাকে না, ওর কোন চেয়ারম্যান বইয়া থাকে না। 64 জেলা ভ্রমণ করুন না লোক আমি, আল্লাহ নেয় আপনাদের দোয়া। আবার অনেক মন্ত্রী এমপিও আছে, জানি না ইয়া দিবার চাইলে মাইক দিবার চাইলে করে না হুজুর বয়ান শুনাম, 1-1.5 ঘন্টা বইয়া থাকে। এরকম আছে আমার ইতিহাসে, আমার জীবনে। যাই হোক, আজকে আমার ভাইকে আর আমগরিতে যাইব কই, হ্যাঁ তো আমগরি লোক, আমরাও তার লোক, এই জন্য সে দীর্ঘক্ষণ যখন বসে রইল বয়ান শুনছে, আমরা তার জন্য দোয়া করি। ওনার আব্বা মরহুম মনসুর আলী মেম্বার সাহেবের জন্য দোয়া করি। সরকার বংশের অনেক মুহিব্বিন আমার মানুষ অন্ধকার কবরে চলে গেছে, আর অনেকগুলা মানুষ যারা কবরে চলে গেছে। এই যে মুন্না আব্দুল মুন্নান ছিল, এই যে জজ মিয়ার আব্বা, এটা খুব আমার মহব্বতের মানুষ ছিল। নাজিবউদ্দিন সরকার বা দেখলেই একটা আপনার হাতটা উড়ে আগে সালাম দিয়ে আলতো, ভাই তুমি আইছো, একটা খুশ হইয়া দান দিয়া আগে মসজিদের ইমামের কাতারে আমার খেলা দিতে দাও। আজকে আজুজুরে নামাজ পড়বো। আমার এই অন্তর থেকে এই এলাকার মানুষ, আশেপাশের অনেক মানুষ মহব্বত করছে। আল্লাহ তাআলা আজকে
অন্ধকার কবরে আল্লাহ তাদের কথা মনে পড়ে আল্লাহ গো তাদের কবরগুলি জান্নাতের টুকরায় পরিণত করে দাও আমিন বলেন। আমার ভাইকে তুমি নেক হায়াত দিও। এই আজকের এই মাহফিলে যারা আয়োজন করছে আমার যুবক ভাইরা তারা আমাকে মহব্বত করিয়া বারবার যোগাযোগ করছে, দাওয়াত দিছে। এই যে আমাদের এই যুব সমাজ একতা সংঘের আরো যত ভাইরা আছেন, বিশেষ করে আইনু ভাই সহ আরো এই যে সভাপতি সেক্রেটারি সদস্যবৃন্দ, আমি এই অদম নালায়েককে মহব্বত করিয়া দাওয়াত দিচ্ছে, তারা সবসময় যোগাযোগ রক্ষা করছে। আল্লাহ তাদের সকলকে তোমার কুদরতে সুবর্ণ করে দিলাম। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আমার ভাই মাওলানা আব্দুল কাদের সাহেবকেও তোমার কুদরতে সুবর্ণ করে দিলাম। আল্লাহ তুমি কবুল করো। সর্বোপরি মসজিদকে আল্লাহ তোমার কুদরতে হাওলা করে দিলাম। মসজিদের যত আয়োজন, মসজিদের যত প্রয়োজন সবকিছু তোমার পক্ষ থেকে তুমি আয়োজন করে দিও আমিন বলেন। আর আমার আগামী কালকে থেকে এই যে সামনে যতগুলো মাহফিল আছে আল্লাহ যেন গোলামকে সহি সালামতে পৌঁছায়, স্বাস্থ্যটা সুস্থ রাখে। আমার মসজিদের সভাপতি সেক্রেটারি আমার মুসল্লিবৃন্দ অত্যন্ত মহব্বত করে। আমি এই 12 মাসের মধ্যে বোধহয় 6 মাসও ঢাকা শহরে থাকি না, তারা কিছু কয় না, সাথে শুধু বলে হুজুর জুমার নামাজটা আপনি পড়াইবেন, আপনার চেহারাটা দেখবো, এরপরে আপনি সৌদি যান, বাংলাদেশে যে কোনো যায় আমগোর জন্য দোয়া করেন। এই দোয়া তাদের জন্য করলাম, দেশ বিদেশে যারা দোয়া চাইছে সবার জন্য করলাম। আমিও আমার আব্বা আমার জন্য দোয়া চাইলাম, আপনারা দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করে আমি আমার ইনকমপ্লিট কথা এখানে শেষ করছি। আবার যদি জীবিত থাকি হায়াতে আবার কোনদিন দেখা হয়ে যায় বলা যায় না, আপনাদের সাথে কথা হবে এই প্রত্যাশায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমাদের চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাহফিলের কর্তৃপক্ষ থেকে মাওলানা আজিজুল হক সরকার সাহেব, যাকে আমরা অত্যন্ত মহব্বত করি, এই বছর এই মাহফিল চতুর্থ বার্ষিক। এই মাহফিলে হুজুরকে প্রথম আনা হয়েছিল এবং এই মাহফিল আনা হয়েছে। আশা করা যায় ইনশাল্লাহ ওনার এই মেহনতে দীর্ঘ পরিশ্রমের ফলে শুরু হয়েছিল, যার মাধ্যমে শেষও হবে ইনশাল্লাহ মাহফিলের কাজ তার কালেকশনের মাধ্যমে ইনশাল্লাহ। আমরা হুজুরের জন্য বারাকাল্লাহু ফি হায়াতি, হায়াতের বরকতের দোয়া করি এবং সুস্বাস্থ্য কামনা করি এবং দোয়া চাইছেন তিনা যত প্রোগ্রাম আছে সঠিকভাবে করতে পারে আল্লাহ তাআলা তাকে সুযোগ দান করেন। সম্মানিত হাজিরিন, আমাদের গোয়ারি গ্রামের গৌরব কৃতি সন্তান, যিনি দীর্ঘ সময় বসে আমাদের সাথে বয়ান শ্রবণ করছেন এবং দানও করছেন, এই জন্য তিনি এখন আমাদের সমাজের প্রতিনিধি এক হিসাবে এবং এই মাহফিলের প্রধান অতিথি এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম সরকার রিপন। জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম সরকার রিপন সাহেব এখন বক্তব্য দিবেন। সদস্য বালুকা উপজেলা বিএনপি ও সাবেক সফল চেয়ারম্যান 5 নং বিরুনি ইউনিয়ন পরিষদ বালুকা। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান অতিথি মহোদয়ের সাথে কয়েকজন বিশেষ অতিথি ওনার সভাসঙ্গী হিসেবে এসেছেন। তার মধ্যে আছেন আবু বকর সিদ্দিক মল্লিক সাহেব, তারপরে আমাদের 3 নং ওয়ার্ডের মেম্বার আজিজুল হক সাহেব, তারপরে আরও আছেন, ওনারা উপস্থিত আছেন মঞ্চে। ওনাদেরকে কিছু বলার সুযোগ দিতে পারলাম না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ওনাদের কাছে ক্ষমা চাইছি। তাই আমাদের প্রধান অতিথি মহোদয় এখন একটু বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গোয়ারি চৌকিদার টেক বাইতুল আমান জামে মসজিদ একতা সমাজ কল্যাণ সংস্থা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইসলামিক ওয়াজ মাহফিল 2025 উপস্থিত আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল কাদের সাহেব, সিনিয়র শিক্ষক, গোয়ারি বাউলিবাজার বালিকা উচ্চ বিদ্যালয়। সহসভাপতি হিসেবে আমাদের মাঝে উপস্থিত মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ ইমাম, চৌকিদার টেক পাঞ্জেগানা জামে মসজিদ। আজকে আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন হাফেজ মাওলানা মুফতি কাউসার আহমেদ জিহাদি সাহেব। আমাদের মাঝে ইতিপূর্বে
কথা রেখে গেছেন পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম কারি ও টিভি ভাষ্যকার আলহাজ মৌলানা আজিজুল হক সাহেব, ইমাম ও খতিব ঈদগাহ বাইতুল আমান জামে মসজিদ গুলশান ঢাকা। আমাদের মাঝে উপস্থিত আমন্ত্রিত আরো অনেক উলামায়ে কেরাম ওয়াজ ফরমাইছেন। আমার সাথে উপস্থিত সভাসঙ্গী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫ নং বিরুনি ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি জনাব আবু বকর সিদ্দিক মল্লিক সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে চাচি মা খালা বোনেরা, সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই গোয়ারি চকিদারটে যে ওয়াজ মাহফিল ইতিপূর্বে আপনারা দেখেছেন, শুনেছেন যে আমাদের মৌলানা সাহেব আজিজুল হক মৌলানা সাহেব এখানে মসজিদ নির্মাণ করার জন্য অসমাপ্ত কাজগুলি সম্পূর্ণ করার জন্য কালেকশন করেছেন। আমরা সকলেই এখানে নগদ বা নাম লিখেছি পরবর্তী সময়ে দেওয়ার জন্য। আমরা আশা রাখব আগামী রমজান যাতে এখানে আমরা এই মসজিদে তারাবির নামাজ আদায় করতে পারি। আমরা সকলেই যে নামগুলি যেভাবে লেখাইছি আমাদের নিজ দায়িত্বে আমরা আমাদের নির্ধারিত টাকাগুলি পৌঁছে দিব। আর আপনারা জানেন যে বাংলাদেশ এখন এই যে আমরা কথা বলতেছি, কথা বলার সুযোগ পাইছি। একটা সময় আমাদের কথা বলার সুযোগ ছিল না। গত জুলাইয়ে আগস্টে পর থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন মঞ্চে কথা বলতে পারছি। এর আগেও আমাদের যারা ইমাম মানে এখানে যারা ওয়াজ মাহফিলে কথা বলতেন উলামায়ে কেরাম, ওনারাও কিন্তু ওনাদের ইচ্ছা অনুযায়ী কথা বলতে পারতো না। ওনাদেরকেও বলা হতো যে এরকম ভাবে কথা বলতে হবে, এর বাইরে কথা বলার কোনো সুযোগ নাই। এর বাইরে কথা বললে অনেক সময় দেখা গেছে, আমরা দেখেছি ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলে যে মাইক্রোফোন নিয়ে গেছে, এরকম একটা পরিবেশ ছিল। আমরা এই 5ই আগস্টের পর থেকে আমরা সকলে স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি, স্বাধীনভাবে কথাও বলতে পারতেছি। এই যে ওয়াজ মাহফিল, এত সুন্দর একটা আয়োজন এখানের যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে হয়েছে। আমার মনে হয় যে এই মাহফিলটা কারো কাছ থেকে অনুমতিও নিতে হয় না, নিতে হয়েছে মনে হয় না, কিন্তু বিগত সময়গুলিতে অনুমতি নিতে হইতো, থানা থেকে নিতে হইতো, ইউনিয়ন অফিস থেকেও নিতে হইতো, ডিসির পারমিশনও নিতে হইতো। এরপরে ওনাদের কথা মতো ওয়াজ মাহফিল চলতো। যাই হোক, আমি কথা লম্বা করব না, রাত্র হয়ে গেছে অনেক। এখানে আমাদের প্রধান মেহমান উনি উপস্থিত। আমি শুধু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি নাকি এই 5ই আগস্টের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনারা জানেন উনি বৃদ্ধ বয়সে জেলও খেটেছেন দীর্ঘ সময়। উনি দেশের জন্য কথা বলতেন, আলেম ওলামায় যারা আছেন ওনাদের জন্য কথা বলতেন। উনি অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজকের এই মাহফিলের মাধ্যমে আমি আপনাদের কাছে ওনার জন্য দোয়া চাই। পাশাপাশি ওনার ছেলে বাইরে আছেন, আজকে 18 বছর, ওনার জন্য দোয়া চাই। আর আমাদের প্রিয় নেতা, বালুকা মাটি ও মানুষের নেতা, দানের শীষের মনোনীত প্রার্থী জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব, উনি ওনার জন্য দোয়া চাই। আপনারা যারা এখানে উপস্থিত, আপনাদের জন্য দোয়া চেয়ে, আমি আমার নিজের জন্য দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করলাম। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
আলহামদুলিল্লাহ, আসলে আপনারা মসজিদের জন্য আল্লাহর জন্য দীর্ঘ সময় দিয়েছেন, কেউ কষ্ট নেবেন না। এই দেরিটা শুধু মসজিদের অসমাপ্ত কাজ সমাধান করার জন্য, সমাপ্ত করার জন্যই কালেকশনটা করা হয়েছে।